হ্যাঁ, আমি পাপী। আমি পাপ করেছি মানুষরূপী এক জানোয়ারকে ভালোবেসে, তাকে বিশ্বাস করে। আমি পাপ করেছি আমার পরিবারের মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে। আর তাই আমাকে সবাই ঘৃণা করে, সবাই আমাকে বোঝা মনে করে। সেজন্যই তো সবাইকে মুক্তি দিয়ে আজ চলে যাচ্ছি। আজকের পর থেকে কেউ আর আমার এই পাপ মুখটা দেখবে না। বিনির মতো ভালো মেয়ে আর একটাও ছিল না আমাদের ক্লাসে। ও সবচেয়ে ভালো একটা মেয়ে ছিল। ওর মতো মিশুক মেয়ে আর মিশুক বান্ধবী মনে হয় না আমি আর পাবো। যেমন করে পৃথিবী ছেড়ে চলে যাবে এটা আমি স্বপ্ন ভাবতে পারিনি ভাইয়া। প্লিজ কান্নাকাটি করবেন না ভাইয়া, প্লিজ আমরা আছি আপনাদের সাথে। আমরা আছি আপনাদের সাথে ভাবি, আপনি কান্নাকাটি করবেন না প্লিজ। কি হয়ে গেল? আমরা যদি সবাই মিলে আপনাদের একটু সাপোর্ট দিতাম তাইলে মনে হয় এমন হতো না। যে তার বাচ্চা বিনির এই সর্বনাশ করলো, ওরে ফাঁসিতে চলো না। তুই আমাকে তো বলতে পারতি, আমাকে তো বলতে পারতি কে তুই সর্বনাশ করছিস। আমাকে ক্ষমা করে দিস বিনি, আমি তো মানে কি করছি বিনি, আমার মাফ করে দে ভাইয়া। আপনারা কান্নাকাটি করবেন না, প্লিজ আপনি কান্নাকাটি করবেন না, আমরা আছি আমরা আছি আপনাদের সাথে ভাইয়া। হ্যাঁ সত্যি তো? হ্যাঁ। কয় মাস? 9 মাস 9 মাস। ও যে মাগি কি করে পেট ভরায় তাকে কি জানতাম? ছি 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 ছি। থু। আমি তোদের সাথে শেয়ার করতে আসছিলাম, আর এই রেজাল্ট দিলি তোরা আমার। আগে যদি জানতাম ওই হয় না, একদিন হয় না, যার তার সাথে ঘুমায়। তোরা মেয়েরা আসলেই খায়। আচ্ছা বনি, একটা কথা কি তুই জানিস? কি? আমাদের বাংলা স্যারটা না খুবই ফাজি। আর তোর দিকে যেভাবে তাকিয়ে থাকে, সকাল বিকাল তোরে দেখলে একটা হা করে তাকিয়ে থাকে। হ্যাঁ, লুচ্চা মতো, মানে কি মনে হচ্ছে তোরে দর্শন করবে, চোখ দিয়ে দর্শন করবে। এটা একদম আমার ভালো লাগে না। আমার লাগে তো লাগে বাবাস। কি বলিস এগুলো? আচ্ছা, তোর দিকে কেউ এভাবে তাকিয়ে থাকলে তোর ভালো লাগে না? ঠিক আছে, ভালো লাগলে আমিও তাকিয়ে থাকবো,
এটা আমার অধিকার আছে। আমি তাকে থাকবো, তোকে দেখবো, শুধু তোকে দেখবো, সকাল বিকাল রাত, মানে যতক্ষণ মন চায় তোরা আমি দেখবো। কোনো সমস্যা আছে? মানে আর অন্য কোথাও তাকাবো না, শুধু তুই আর তুই, ঠিক আছে? আর মনে করছে মাঝে মধ্যে আমরা মনে করছে কি করিস এগুলো, কি করিস? আমার এগুলো একদম ভাল লাগে না। মেয়ে মানুষ দেখলেই তোর শুধু লুচ্চামি করতে মন চায় না? আচ্ছা এটা লুচ্চামির কি আছে? হ্যাঁ আমি কি তোর সরকার কাছে যাই? হ্যাঁ তুই তো আমার বউয়ের মতো, খালি কবুলটা বলা বাকি। কবুলটা বলি না, আমি বলে ফেলবো রিসেন্টলি। হ্যাঁ আর তো সেই জায়গা থেকে তো আমি সবকিছু করার অধিকার রাখি না, মানে একটা অধিকার আছে তোর প্রতি আমার। আমি আবার কবে থেকে তোর বউ হলাম? কেন? সেটা যেদিন থেকে আমি তোকে ভালোবাসা শুরু করেছি, তোকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি, সেদিন থেকে তুই আমার বউ। তাই? একদম। চল আমরা সামনে যাই, সামনে গিয়ে একটু ফুচকা টুচকা খাই, অনেকদিন ধরে ফুচকা খাওয়াই নাই আমি। চল। হ্যালো, কি করিস? ঘুমাই। ও আচ্ছা, একটা কথার উত্তর দিবি তুই? বল। আচ্ছা তুই কি রাতে স্বপ্ন দেখিস? স্বপ্ন দেখবো না কেন? স্বপ্ন দেখি। ও আচ্ছা, কোনোদিন রাতে স্বপ্ন দেখার সময় আমাকে দেখেছিস? আস্তাগফিরুল্লাহ, আমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি সূরা পড়ে বুকে ফু দিয়ে ঘুমাই। মানে কি? মানে বুঝলি না? তুই তো একটা মস্ত বড় শয়তান। আমি শয়তান? তোর নয় তো কি? তুই শয়তান, তুই কুত্তা, তুই বান্দর। রাখ ফোন রাখ, বিরক্ত করবি না আমার। আচ্ছা শোন না, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েস এসএমএস পাঠাতে চাইলে স্টার প্রেস করে গ্রাহকের 11 ডিজিট। আপনার ডায়ালকৃত নম্বর তুই কিন্তু একদম শর্ত ভঙ্গ করবি না। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি যে তোর রুমে আসলে তুই আমাকে ছুবি না। আসলে কি জানিস, তোকে দেখলে আমার খুব ছুতে ইচ্ছে করে। কেন ইচ্ছে করে তাও জানি না। এই দেখ, আমার চোখের দিকে তাকিয়ে দেখ। একদম লুচ্চামি করবি না। আরে সাবধান। তোর ভিতর না মানে খুব আকর্ষণ আছে, আমাকে খুব চুম্বকের টানে তোর কাছে। আর তুই তো বোর মতো, তাই না? তোর প্রতি আমার সব কর। চল আজই বিয়ে করবো, আজই বিয়ে করার পর সব করবো। চল তোকে আমি আজই বিয়ে করবো। চল। বললেই হলো। তোর তো এখনো পড়াশোনাই শেষ হয়নি, আর তোর ফ্যামিলি মানবে না। সেই জন্য তো এত কষ্ট করে ধৈর্য ধরে আছি। ভাবছি স্টাডিটা শেষ হোক, কোনো মধ্যে একটা চাকরি বাকরি পেলেই আমি তোকে বিয়ে করে নেব। আর ততদিনে যদি ভাইয়া ভাবি আমাকে বিয়ে দিয়ে দেয়, কি করবি? তোকে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে আমার মরণ হবে, আমার লাশের উপর দিয়ে তোর বিয়ে হবে। আমি তোকে যা পারবো না। তাই তুই আমাকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ, এই পৃথিবীর সব ভাষা, সব জল মিশে যদি বলা হয় যে তোকে কতটা ভালোবাসি, তাও আমার মনে হয় অপূর্ণ থেকে যায়। বলো, একটা প্রবলেম আছে। কি প্রবলেম?
প্রেগনেন্ট। প্রেগনেন্ট? ওই যে তোমার ভাইয়া যে বিয়ে করছে নতুন যে সে, আর 1 বছরও তো হয় নাই, কি প্রেগনেন্ট এখনই তোমার ভাবি? তুমি কি ফাইজলামি করতেছো? এটা ফাইজলামি? আমি প্রেগনেন্ট। শিওর তুমি? কি যা তা বলতেছো এগুলা কি মানে আমাকে? ফাইজলামি করো না প্লিজ। নিয়ন, আমি প্রেগনেন্ট। আমি কি কি বলতেছো তুমি এগুলা? কিসের? তুমি কি শিওর? শিওর হয়েই তো বলছি না। তা এটা কোনো প্রবলেম? এটা কোনো সমস্যা? এখনকার দিনে এটা ডিজিটাল যুগে এটা কোনো সমস্যা? এটা হয়েছে, তুমি কাজ করবে, আমার এক ফ্রেন্ড আছে ডক্টর, হ্যাঁ, তার সাথে আমি কথা বলে তোমাকে একটা টিপস দিয়ে দেবো, এটা করে নিবা, হ্যাঁ, আর টাকা যা লাগে নিয়ে নিও, টাকা দিয়ে দিব আমরা, হ্যাঁ, তাহলে তো শেষ। ঝামেলা কি? এটা টেনশনের কিছু নাই, এটা কমন ব্যাপার। এখনকার দিনে ছেলেমেয়েরা প্রেম টেম করলে একটু একটু এগুলো হয়, হ্যাঁ। আর কি আমার একার ইচ্ছার বিরুদ্ধে তো হয় নাই মানে। এটা কি কোনো সলিউশন? এটা কি কোনো সলিউশন? এটা কি সলিউশন হতে পারে? আস্তে কথা বলো, শোনো, এখনকার দিনে এটা নর্মাল ব্যাপার। প্রেম এটা করে- নরমাল না। তুমি আমার জীবনটা হেল করে দিচ্ছ। চলো না বিয়ে করে ফেলি প্লিজ, চলো। আরে কি বলছো চলো তুমি না, এগুলো? please। এগুলো কেমনে সম্ভব? আমার যে এগুলো চলো না। সম্ভব না, বিয়ের সাথে আমার দিয়ে হবে না। এখন আমি কি করব? ওই বলছি তো একটা সমাধান বলছি। আরে এরকম তো প্রেম মানুষ সবাই করে, রুম ডেট করে না? কারণ হয়েছে একটা জিনিস ঘটে গেছে, এই জন্য কি আমার বিয়ে করতে হবে? হ্যাঁ, আর এত চিন্তার কি আছে? ওই ডক্টরের কাছে যাবো, সব ঠিক হয়ে যাবে। টাকা তো আমি দিব, তুমি দিবা নাকি টাকা? কি একটা ঝামেলা মানে। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. দুলা সব মিশিয়ে দিলি, আমার মান সম্মান যা ছিল সব তুই দুলা মিশা দিলি। তোর নামে এটি কি শুনতেছি? রাস্তায় বাইরে নানান মানুষের কথা কয়, পাশের বাড়ি আছে এইসব কথা কয়, মুখ কোনো জায়গায় দেখাতে পারতাছি না। কি অন্যায় করছি আমরা তোর কাছে? অন্যায় তো তুই করছিস, আমরা করি নাই। শোন, কোন সময় ভাই বলে পরিচয় দিবি না। তোর মতো বোন দরকার নাই। তুই মরে যা, মরে যা, তুই মরে যা, তুই মরে যা। তুই এখনো মরিস নাই? মরতে পারিস না তুই? তুই যেটা করছিস না মানুষই পারে। তোর জন্য কোথাও মুখ দেখাবার কোনো কায়দা নাই। তোর ভাই রাস্তায় বের হলে যার মতন যে পারে সে সেইভাবে অপমান করে। মর তুই মর, বিষ খেয়ে মর, গলায় দড়ি দিয়ে মর। আর যদি না পারিস আমারে বল, আমি আর তোর ভাই দুজনে মিলে তোর গলা টিপে মারা ফেলি। ও মানুষ, আর এই সময় আপনি এখানে কেমন আছেন? এই তো আপনার বন্ধু আমাকে খুব ভালো রেখেছে। কি বলছেন? আপনাদের রিলেশন এখনো আছে? কিন্তু নিয়ন তো বললো গত মাসে নাকি আপনাদের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। ও, তাহলে তো এগুলো সব ওর আগে থেকেই প্ল্যান করা। আচ্ছা কি হচ্ছে খুলে বলুন তো। কিছু না। আচ্ছা, ও কোথায়? ও তোর মামার বাড়িতে গেছে বেড়াতে, কুমিল্লাতে। একটা কাজ করবেন,
ও আসলে পরে বলবেন সামনের মাসে আমার বিয়ে, ওর দাওয়াত রইল। বিয়েতে শুধু কি ওকে দাওয়াত দেবেন, আমাদেরকে দেবেন না? কিছু বিয়ের দাওয়াত সবাইকে দিতে হয় না। অবশ্য ঠিক, বিয়েতে না হয় দাওয়াত না পেলাম, কিন্তু যেতে তো পারবো। আসি ভাইয়া, ভালো থাকবে। আপনিও ভালো থাকবেন। চিল্লা কি হইব? চিল্লাইবো না, আমি কি ফিরালে দুধ খাওয়াবো? মাথা ঠান্ডা রাখো, সমাধান ভাবো। আমাকে তো একটি বই। তো কি হয়েছে? শুনো, কালকে সকালে ওরে বুঝিয়ে বইল, তারপর রেডি রাখো, ওরে ন্যায় বাসন করাম। আমার এক বন্ধু আছে হসপিটালের ডাক্তার, তার সাথে আমার কথা হয়েছে, সে বলছে নিয়ে আহিস। এখন তুমি ঘুমাও। অপারেশন করা কত কষ্ট তুমি জানো সেটা? ও সহ্য করতে পারবে? আহা, অন্যায় করছে, সহ্য করতে পারবো না? এটা সহ্য করতে হইব। আর পারবো না কেন? অবশ্যই পারবো, পারতে হইব। তুমি ওরে রেডি রাখো, আমি সকালে নিয়ে যাবো। ঠিক আছে, আমার আর কি, ও সহ্য করতে পারলেই হলো। আচ্ছা, তুমি বুঝাও। আমার কষ্ট কেউ বুঝবে না। আমি আমার পেটের সন্তানকেও কোনোদিনই মেরে ফেলতে দিব না। তার চেয়ে আমি নিজেই মরে যাব। হ্যাঁ, আমি নিজেই মরে যাব। এইভাবে মরার মতো বেঁচে থাকার চেয়ে আমি সত্যিকারের ভাবেই মরে যাব।